Hello, my dear students. How are you? Hope well. I welcome to you my online based ICT class for you for English version ICT page 58. Today's chapter is Introduction to MS PowerPoint 2007, chapter 6, page number 58. আমরা সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টারটা করা হয় নাই। এখন আমরা এই চ্যাপ্টারটা শুরু করলাম, ইন্ট্রোডাকশন টু MS PowerPoint 2007, বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে MS PowerPoint 2007। MS PowerPoint এই চ্যাপ্টার শেষ করে আমরা কি জানতে পারবো? At the end of this lesson, students should be able to use PowerPoint to make a slide show with text, picture and clip art in the slides. View a slideshow in the slideshow view. Suppose your teacher has asked you to make a project of 2 or 3 pages on my hobbies. How will you proceed? তুমি কিভাবে এগিয়ে যাবে? On the first page of the project, you may want to write the title My Hobbies. First page of the project, you may want to write the title of, or you may want to write the title My Hobbies neatly in large letters. Below this, you may write your name. You may use color and draw pictures to decorate the title page. অর্থাৎ পাওয়ারপয়েন্টের প্রথম পেজটাতে তোমার টাইটেল নেম থাকবে মাই হবিজ, সেটা থাকবে বড় করে, মনে করো মাই হবিজ। প্রথমে থাকবে মাই হবিজ, এটা নিটলি থাকবে, একটু বড় করে থাকবে, ইন লার্জ লেটারে থাকবে। বিলো দিস, এরপরে তোমার নাম থাকবে সুন্দর করে। এরপরে এখানে তুমি কালারিং ব্যবহার করতে পারো। ইউ মে ইউজ কালার অ্যান্ড ড্র পিকচার্স ইন টু ডেকোরেট দি টাইটেল পেজ। এটা হচ্ছে দিস ইজ কল্ড টাইটেল পেজ। প্রথম পেজটা হবে কি? টাইটেল পেজ। ইউ উইল দেন রাইট অ্যাবাউট ইউর হবিজ অ্যান্ড পেস্ট অর ড্র পিকচার্স অন দি পেজেস। অর্থাৎ ওই পেজে তুমি এরপরে এই হবিজ সম্পর্কে লিখতে পারো বা পেস্ট করতে পারো, অথবা ড্র পিকচার্স বা কোনো পিকচারও কি ছবি আঁকতে পারো এই পাওয়ার পয়েন্টের মধ্যে। ইউ মে ইভেন পেস্ট ফটোগ্রাফস, ইভেন কি তুমি এই কোনো ফটোগ্রাফও কি পেস্ট করতে পারো। The project report you have prepared presents some information in the form of text and pictures. It is called presentation. Each page of a presentation is a slide. এই যে প্রজেক্ট রিপোর্ট আমরা প্রিপেয়ার করলাম এবং প্রেজেন্ট করলাম সাম ইনফরমেশন দিয়ে, ইন দি ফর্ম অফ টেক্সট অ্যান্ড পিকচার্স, কিছু টেক্সট দিলাম এবং পিকচার দিলাম। ইট ইজ কল্ড প্রেজেন্টেশন। এটাকে বলা হয় কি? প্রেজেন্টেশন বলা হয়।
এটাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন। ইউ ক্যান প্রিপেয়ার এ প্রেজেন্টেশন অন দি কম্পিউটার অলসো। তুমি কম্পিউটারেও কি এই ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারো। To make such presentation, you can use one of the most popular presentation software. One of the most popular software, Microsoft PowerPoint 2007. In a PowerPoint presentation, you can insert text, your own drawings done on paint, photographs, and pictures from clipboard, and what's more, you can even create movement in a slide. Creating movement is called animation. অর্থাৎ আমরা এই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে আমরা কি করতে পারি, টেক্সট দিতে পারি, কোনো ড্রয়িং ছবি আঁকা হয়ে গেছে সেই ধরনের ছবি আমরা কি এই ধরনের প্রেজেন্টেশনে সেট করতে পারি, ফটোগ্রাফ সেট করতে পারি, কোনো ক্লিপ আর্ট থেকে কোনো পিকচার সেট করতে পারি, অ্যান্ড ইভেন কোনো কিছুর কোনো মুভমেন্টের ছবিও আমরা দিতে পারি এই প্রেজেন্টেশনে। দিস ইজ কল্ড, এবং অ্যানিমেশন দিতে পারি। দি MS PowerPoint 2007 software is easy to master. It has menus and dialog boxes similar to MS Word 2007. অর্থাৎ MS Word 2007 এর মতো MS PowerPoint 2007 এ মেনু আছে, ডায়ালগ বক্স আছে। PowerPoint is also a part of the MS Office package. PowerPoint is also a part. PowerPoint হলো একটি পার্ট অফ দি MS Office প্যাকেজ। MS Office প্যাকেজের, মাইক্রোসফট অফিস প্যাকেজের একটি অংশ হচ্ছে যে PowerPoint। স্টার্টিং PowerPoint 2007, কিভাবে আমরা PowerPoint কিভাবে শুরু করব। Let us make পেজ হচ্ছে যে 59, পেজ 59 দেখো সবাই। Page 59, starting PowerPoint. Let us make a presentation on my hobbies. To start PowerPoint, follow the steps listed below. Page 59, তোমরা সবাই একটু দেখো। অর্থাৎ কিভাবে আমরা PowerPoint শুরু করব। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, গো টু অল প্রোগ্রামসে যাব, মাইক্রোসফট PowerPoint 2007 অথবা মাইক্রোসফট PowerPoint ওপেন করব। তাহলে মাইক্রোসফট PowerPoint আমরা ওপেন করার পরে মাইক্রোসফট PowerPoint ওপেন করার পরে আমরা এই ধরনের একটা প্রায় এই ধরনের একটা উইন্ডো পাবো। এটা হচ্ছে পেজ 59। এটা হচ্ছে যে এই উইন্ডোটা, এই স্ক্রিনটা 2007 মাইক্রোসফট PowerPoint 2007 এর প্রায় সেম এই ধরনের একটা উইন্ডো পাবো, যেটার এক পাশে এখানে থাকবে এক ধরনের আর এখানে থাকবে এক ধরনের। দেখো আমি বলতেছি, এখানে প্রথমে এখানে আছে প্লেস হোল্ডার, তারপরে স্লাইড, এগুলোকে বলা হয় প্লেস হোল্ডার, স্লাইড, ঠিক আছে, স্লাইড ট্যাব, তারপরে গ্রুপ, রিবন, অফিস বাটন, কুইক অ্যাক্সেস বাটন, টাইটেল বার, হোম ট্যাব, ঠিক আছে। এখানে মূলত স্লাইড ট্যাব, তারপরে স্লাইড, প্লেস হোল্ডার, এই জিনিসগুলোই থাকে, ঠিক আছে। অর্থাৎ এইটাকে বলা হচ্ছে যে প্লেস হোল্ডার হচ্ছে যেই পেজে আমি কাজ করব, আর এটা হচ্ছে এগুলো সবগুলো কি স্লাইডগুলো থাকে, ঠিক আছে। তোমরা বুঝতে পারবা, কয়েকদিন দেখলে বুঝতে পারবে। এরপরে you can see that the main parts of the window as similar to MS Word 2007, অর্থাৎ 2007 MS Word 2007 এর মতো করেই PowerPoint 2007 প্রায় সেম উইন্ডো। You can see that the main parts of the window are similar
to MS Word 2007 window. Office button, ribbon, tabs, group, quick access toolbar and title bar. এই মেনু বারগুলো এই অফিস বাটন, রিবন, ট্যাবস, গ্রুপস, কুইক অ্যাক্সেস টুলবার অ্যান্ড টাইটেল বার এগুলো কিন্তু তোমার MS Word 2007 এর মধ্যেও আছে। They perform similar functions as in Word, অর্থাৎ এগুলো কি MS Word-এও ঠিক একই কাজ করে। In addition, some other important parts are as follows. কিছু ইম্পর্টেন্ট পার্টস আছে, যেগুলো কিছু অতিরিক্ত পার্ট আছে MS PowerPoint-এর মধ্যে, যেমন স্লাইড হচ্ছে যে the current slide is displayed in the right pane called the slide pane. যেমন এটার নাম হচ্ছে স্লাইড, এটার নাম হচ্ছে স্লাইড, ঠিক আছে। অর্থাৎ কারেন্ট যে স্লাইডটা, এগুলোকে বলা হয় এক একটা স্লাইড বলা হয়, এই পেজটাকে বলা হয় স্লাইড। The current slide is displayed in the right pane called slide pane. এরপর আছে প্লেস হোল্ডার, dotted rectangular box in a slide that hold text, pictures, charts. অর্থাৎ আমরা যেই স্লাইডে কাজ করব, যেমন এই স্লাইডে আমরা কাজ করব, দিস নেম ইজ প্লেস হোল্ডার। অর্থাৎ এই প্লেস হোল্ডার স্লাইডটা, এই স্লাইডটাতে আমরা কাজ করব, এটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডার মধ্যে আমরা প্লেস হোল্ডারটা মূলত ডটেড রেক্ট্যাঙ্গুলার বক্স, ডট রেক্ট্যাঙ্গুলার বক্স থাকে, ডটেড রেক্ট্যাঙ্গুলার বক্স ইন এ স্লাইড দ্যাট হোল্ডস টেক্সট, পিকচার্স, চার্টস, এটসেট্রা। Slide steps. The tab present in the left pane shows thumbnail, small pictures of all the slides in the presentation. If you click on any slide, it gets displayed in the right pane. অর্থাৎ কোনো প্রেজেন্টেশন মানে দি ট্যাব প্রেজেন্টেশনের মধ্যে বাম দিকে থাম্বনেইল আকারে যে স্মল পিকচার আকারে কতগুলো স্লাইড থাকে প্রেজেন্টেশনের জন্য, সেগুলো হচ্ছে কি স্লাইড ট্যাবস। অর্থাৎ এগুলোর মধ্যে ক্লিক করলেই যে কোনো স্লাইড ওপেন হবে, ইট গেট ডিসপ্লেড ইন দি রাইট পেনি, ঠিক আছে। এটাকে হচ্ছে যে স্লাইড ট্যাব বলা হয়, যেমন এই যে এটাকে বলা হয় স্লাইড ট্যাব, ঠিক আছে। এখানে স্লাইড ট্যাবে দেখো, স্লাইড ট্যাবে এখানে আরো থাকে, এই যে স্লাইড ট্যাব, এগুলোকে বলা হয় স্লাইড ট্যাব। স্লাইড ট্যাবের মধ্যে আরো আছে দেখো, যেমন স্লাইড ট্যাবের মধ্যে আরো অনেকগুলো স্লাইড ট্যাব থাকতে পারে। তারপর আসে ক্রিয়েটিং এ নিউ প্রেজেন্টেশন, কিভাবে আমরা নতুন প্রেজেন্টেশন তৈরি করব। ক্রিয়েটিং নিউ প্রেজেন্টেশন, এটা পেজ হচ্ছে যে 60 পেজ, ঠিক আছে। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তাহলে আজকে আমরা যেগুলো দেখলাম, কিভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করতে হয়, কিভাবে স্টার্ট করতে হয়, কিভাবে স্লাইড তৈরি করতে হয়, এবং প্লেস হোল্ডার কোনটার নাম, তারপরে স্লাইড ট্যাবস, ঠিক আছে। এই যেগুলো আমরা আজকে দেখেছি বা পড়েছি, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। নো মোর টুডে, অ্যাগেন সি ইউ অ্যানাদার অনলাইন বেস ICT ক্লাস। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ অল।